আসসালামু আলাইকুম। আজকে কোনো ভিসার আপডেট দিচ্ছি না, ইউএই আপডেটও দিব না। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিছি। আমাদের ভাইরা, আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ভাইরা পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীর পাশাপাশি আর বিজিবির পাশাপাশি তারা গিয়ে হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের মন্দির পাহারা দিছে। দুর্গা পূজা পর্যন্ত নৌবাহিনী পর্যন্ত আমরা মোতায়েন করছি, যাতে হিন্দুদের কোনো অসুবিধা না হয়। কিন্তু আজকে কি দেখলাম, গতকালকে বাংলাদেশে কি এই প্রথম কোনো ধর্মীয় গুরু গ্রেপ্তার হয়েছে? হাজার হাজার আলেমদেরকে আওয়ামী লীগের আমলে তারা জঙ্গি সাজাই গ্রেপ্তার করছে। হাজার হাজার আলেমরা জেলে ছিল। মুফতি আমির হামজা, মামুনুল হক, মুফতি গুনবী, তারপরে মুফতি সাফওয়াত, আল্লামা সাইদির মতো মানুষকে রায় পর্যন্ত দিচ্ছে। 200 জন মানুষ আল্লামা সাইদের ফাঁসির দিন মৃত্যুবরণ করছে পুলিশের গুলিতে। তারপরেও কোনো আইনজীবীর গায়ে হাত তারা দেয় না। এত বড় বড় আলেমদেরকে জেলে রাখা হয়েছে, তাদের বিচারের নামে প্রহসন করা হয়েছে। তারপরে এই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একজন আইনজীবীকে হত্যা করা এভাবে। তো আমি জানি না এটা মানে কোন নৃশংসতার পর্যায়ে পড়ে, কোন জাহিলিয়াতের পর্যায়ে পড়ে। তারা যে উগ্রতাটা দেখাইছে বাংলাদেশে, আমরা তাদের মন্দির পাহারা দিছি, তারা যাওয়ার সময় আমাদের মসজিদগুলো ভেঙে দিছে কাছের। আমরা তাদের জানমালের নিরাপত্তা দিছি, তারা আমাদের ভাইদেরকে এভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে গলা কেটে হত্যা করছে। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে দিচ্ছি না, কারণ কন্টেন্ট ভায়োলেশন আসতে পারে। এখান থেকে আমার মনে হয় 5 ইঞ্চি আপনার কোপটা এই জায়গায়। তারপরে পিঠে তো অসংখ্য আছে ভাই, আমি দেখে আমার মাথাটা ঘুরেছে। এটা কিরকম নৃশংসতা! না, তাদের অধিকার নাই বাংলাদেশের মতো। তারা কোন জায়গায় শান্তিতে আছে? 5 তারিখের পরে আওয়ামী লীগ মুসলমান, এখানে হিন্দু আর মুসলিমদেরকে তো মারে নাই, 5 তারিখের পরে জালিমদেরকে মারছে মানুষ। কম মুসলমানদের বাড়িঘর পুড়াইছে জনতা। এখানে তারা প্রচার করতেছে, এবং কি তারা এখন আবার এই চিহ্নে প্রভু, তাদের প্রভুর মুক্তির জন্য ভারতের হস্তক্ষেপ কামনা করতেছে। কত বড় তাদের ষড়যন্ত্র! বা চিন্তা করেন, তারা বাংলাদেশে বসে ভারতের হস্তক্ষেপ কামনা করতেছে। মানে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা এটা আমরা জানি না, এটা আমরা উপলব্ধি করতে পারতেছি না। আমরা শান্তিপ্রিয় মুসলিম, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে। কিন্তু এই শান্তিপ্রিয় মানুষদের যদি আপনি অশান্ত করার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না। সো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে ফাঁসির রাষ্ট্র পর্যন্ত ঝুলানো হোক। না হলে বাংলাদেশের সাধারণ জনগণকে, শান্তিপ্রিয় জনগণকে থামাইতে পারবেন না। তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যাতে তাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। এই তার রক্ত যাতে বৃথা না যায়, এই রক্তের প্রতিটা ফোঁটার মূল্য যাতে তাদেরকে দিতে হয়, এটাই দোয়া করবেন, এটাই কামনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।